টেক্সট কি সেটা বলার চেষ্টা করছি। সেটা হলো টেক্সট হলো যে একটা ল্যাঙ্গুয়েজের একটা ফর্ম বলা যেতে পারে। সেটা স্পোকেন অথবা রিটেন হতে পারে, যেটা হচ্ছে একটা মিনিং কনভে করবে। ঠিক আছে? আচ্ছা, কিভাবে এটা একটু উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি। যেমন হচ্ছে ওই যে ট্রাকের পিছনে লেখা থাকে যে স্টপ, অর্থাৎ এটা একটা একটা শুধুমাত্র ওয়ার্ড, একটা হচ্ছে যে সাইন ব্যবহার করা হলো, এর মাধ্যমে একটা মিনিং কনভে করা হলো, মিনিং দেওয়া হলো, বলা হলো যে এখানে থামতে হবে। আচ্ছা, আবার ইংলিশ স্পিকিং জোন লেখা আছে, ঠিক আছে, অথবা নো স্মোকিং, এটুকু বলা আছে। তাহলে এখানে একটা ফ্রেজের মাধ্যমে কি করা আছে, একটা মিনিং কনভে করা আছে, যার মাধ্যমে একটা বার্তা দেওয়া হচ্ছে যে এখানে স্মোকিং করা যাবে না, অথবা এখানে ইংলিশ বলতে হবে। অথবা একটা পুরো কনভারসেশন হতে পারে। সাপোজ আমি আর আমার স্যার হচ্ছে হলো একটা কনভারসেশন করছি, ঠিক আছে, একটা স্পিচ আমি দিলাম, আমি একটা নোভেল লিখলাম, বা একটা নোভেল অথবা একটা প্লে, এই সবগুলোকেই বলা হবে হলো একটা টেক্সট। ঠিক আছে? তাহলে আমি টেক্সট জিনিসটা কি বলবো? এ টেক্সট ইজ এনি ইনস্ট্যান্স অফ ল্যাঙ্গুয়েজ স্পোকেন অর রিটেন দ্যাট কনভেস মিনিং অ্যাজ এ হোল। ঠিক আছে, এই কথাটা আমি বলবো। ঠিক আছে, তো এটা স্পোকেন অথবা রিটেন ফর্মে হইতে পারে। আর এটা হচ্ছে যে একটা ওয়ার্ড থেকে শুরু করে একটা প্লে পর্যন্ত সব কিছুকেই আমরা একটা টেক্সট বলতে পারবো। তো এখন তাহলে টেক্সচার এই বিষয়টা কি, উম সংজ্ঞাটা বলার চেষ্টা করি। সেটা হলো যে টেক্সচার রিফার্স টু দ্য কোয়ালিটি দ্যাট মেক্স এ টেক্সট কোহেরেন্ট আর কানেক্টেড। আচ্ছা, আমি ওই আগের উদাহরণটায় আসি। সেটা হলো যে আমি সাপোজ বললাম যে রাকিব ইজ এ পাংচুয়াল ম্যান, হি ইজ অনেস্ট অলসো, এই কথাটা আমি বললাম। তাহলে পাংচুয়াল ম্যান এতটুকু বললাম, যে এই যে রাকিব কথাটা ব্যবহার করলাম, তারপরে এই রাকিবের জায়গায় প্রোনাউন হিসেবে আমি হি ব্যবহার করলাম। এই যে হিটা ব্যবহার করলাম, এই হিটা ওই রাকিবকে রেফার করতেছে। এর মাধ্যমে একটা টেক্সট হচ্ছে হলো কানেক্টেড হইলো, এদের মধ্যে একটা কানেকশন বা কোহেরেন্ট সঙ্গতি আসলো যে একটা ব্যক্তি সম্পর্কেই এটা বলা হচ্ছে পরের সেন্টেন্সটাতে। এভাবে ক্রমান্বয়ে আমরা যখন একটা আইডিয়া ডেভেলপ করতে থাকি বা একটা বিষয় সম্পর্কে বলতে থাকি, একটা থিমকে কেন্দ্র করে বলতে থাকি, অর্থাৎ বিভিন্ন ধরনের সেন্টেন্সকে যখন আমরা কানেক্টেড করতে থাকি, এটা কোহেরেন্টলি মানে আগাইতে থাকে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে টেক্সচার। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলার চেষ্টা করছি হচ্ছে যে জনরা জিনিসটা কি। জনরা মানে হচ্ছে যে a genre is a category of text associated with specific social occasions। ঠিক আছে? অর্থাৎ যে এই যে জনরা, যেটা টেক্সট যেটা বললাম, এটার হচ্ছে একটা ক্যাটাগরি, যেটা হচ্ছে কার সাথে জড়িত, স্পেসিফিক সোশ্যাল ওকেশনের সাথে জড়িত। যেমন এটা একটু উদাহরণ দিয়ে বলি, যেমন আমি বললাম যে একটা বিজনেস লেটার, এটা ফর্মাল এবং প্রফেশনাল ওয়েতে লিখতে হয়, ঠিক না? তাহলে এটা হচ্ছে কি, এটা একটা জনরার উদাহরণ। অথবা একটা আমি লিখলাম হচ্ছে নিউজ আর্টিকেল, যেটা হচ্ছে ইনফরমেটিভ এবং স্ট্রাকচারড ওয়েতে আমাকে লিখতে হবে, সেটা হতে পারে। অথবা আমি বললাম যে রান্নার রেসিপি, ঠিক আছে, এটাও তো একটা মানে স্পেসিফিক স্পেসিফিক সোশ্যাল ওকেশনের সাথে জড়িত না? এগুলো সবগুলোই তো একটা স্পেসিফিক সোশ্যাল ওকেশনের সাথে জড়িত। এটা একটা টেক্সট, এটা ঠিক, এটা একটা টেক্সট, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে একটা বিশেষ কাইন্ড অফ টেক্সট বা একটা ক্যাটাগরি অফ টেক্সট, যেটা হচ্ছে একটা সোশ্যাল ওকেশন, স্পেসিফিক সোশ্যাল ওকেশনের সাথে জড়িত, ঠিক না? তাহলে এই যে বিজনেস লেটার, এই যে নিউজ আর্টিকেল লিখলাম, একটা রেসিপির যে ইনস্ট্রাকশন আমি দিলাম, ঠিক আছে, এই সবগুলাই কি একটা একটা জনরা বলা যেতে পারে। ঠিক আছে? তো এই হলো ওভারঅল আইডিয়া, যে টেক্সট, টেক্সচার আর জমটা।